আমাদের এটা পাওয়ার কথা জানুয়ারি মাস থেকে এবং সেই টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে। সরকারি কর্মচারীদের পুরো টাকা ডিএ বাবদ পেয়েছে এবং 60% বোর্ড কর্পোরেশন পঞ্চায়েতের টাকা পেয়ে গেছেন। তো সেই টাকার হিসেব আমরা বারবার চেয়েছি, রাজ্যের 2 বছর ধরে চেয়ে আসছি। আজ অবধি মুখ্যমন্ত্রী সাহস হয়নি সেই ডিএর হিসেব দেওয়ার। এটা দিয়ে কর্মচারীদের যে এই মহার্ঘ ভাতার টাকা যেটা উনি আত্মসাৎ করছেন সেই হিসেবটা যতক্ষণ না সামনে আসছে এবং আমাদের বকেয়া 39% যতক্ষণ না মেটানো হচ্ছে, এখন যেটা 35% দাঁড়ালো, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। প্রতি 100 টাকা পিছু 39 টাকা পাই, সরকার 4% দিলে আমরা খুশি কি করে হব? আমাদের পুরো টাকাটাই দরকার, পুরো 39% পুরো দরকার, বাকি 35% যেটা আছে সেটাও দিতে হবে। কেননা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেই বাজার থেকে বাজার করেন আমরাও সেই বাজার থেকে করি, অতএব আমাদের মধ্যে বিরাট একটা ফারাক রয়েছে। নদীবন্ধন নামে নতুন প্রকল্পের জন্য বরাদ্দ 200 কোটি টাকা। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ হলো। আপনাদের জানিয়ে রাখি, নদী কেন্দ্রিক মানুষের উন্নয়নের জন্য নদীবন্ধন প্রকল্প ঘোষণা হলো। নদী ও জলাভূমির মধ্যে সংযোগ স্থাপনে এই নদীবন্ধন প্রকল্প। এর পাশাপাশি আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে 200 কোটি বরাদ্দ হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ হলো। সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্পে উপকৃত হবেন 28 লক্ষ উপভোক্তা। আগে 12 লক্ষ এবং পরে 16 লক্ষ, মোট 28 লক্ষ উপভোক্তা তারা উপকৃত হবেন বাংলার বাড়ি প্রকল্পে। গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হলো 500 কোটি। গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হলো 500 কোটি। 37,000 কিলোমিটার গ্রামীণ রাস্তার জন্য বরাদ্দ 1,500 কোটি। আরো 350টি সুফল বাংলা স্টল তৈরির জন্য 200 কোটি বরাদ্দ হলো। এর পাশাপাশি আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে 200 কোটি বরাদ্দ হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ হলো। সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্পে উপকৃত হবেন 28 লক্ষ উপভোক্তা। আগে 12 লক্ষ এবং পরে 16 লক্ষ, মোট 28 লক্ষ উপভোক্তা তারা উপকৃত হবেন বাংলার বাড়ি প্রকল্পে। গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হলো 500 কোটি। গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হলো 500 কোটি। 37,000 কিলোমিটার গ্রামীণ রাস্তার জন্য বরাদ্দ 1,500 কোটি। আরো 350টি সুফল বাংলা স্টল তৈরির জন্য 200 কোটি বরাদ্দ হলো। একের পর এক ঘোষণা রাজ্য বাজেটে আজকে করা হচ্ছে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য করছেন। ডিএর ক্ষেত্রে যেমন 4% আরো বরাদ্দ বাড়ানো হয়েছে, তেমনি বরাদ্দর ক্ষেত্রে কোনো স্পর্শ করা হয়নি, আনটাচ রয়ে গিয়েছে লক্ষ্মীর ভান্ডার। চা শিল্পের ক্ষেত্রে ঘোষণা করা হয়েছে ইনকাম ট্যাক্স ছাড়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে চা শিল্পের ক্ষেত্রে ঘোষণা করা হয়েছে এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স ছাড় প্রকল্পের সময় এই সুবিধে চালু হয়েছিল। সুবিধে আরো 1 বছর বাড়িয়ে 2026 সালের 31শে মার্চ অবধি করা হলো।